বিসিবি কে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। ব্যাপক সমালোচনা হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বে করা বিসিবির নতুন অ্যাডহক কমিটি নিয়ে। মাঠ ছাপিয়ে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনেই নবগঠিত এই কমিটি ইস্যুতে ছড়িয়েছে উত্তাপ। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পাল্টাপাল্টি বক্তব্যে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সংসদের পরিবেশ। একদিন আগে গঠিত হওয়া নতুন কমিটি নিয়ে বুধবার সংসদ অধিবেশনে অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। দলীয়করণের অভিযোগ এনে তিনি বলেছেন, বিসিবি এখন আর ক্রিকেট বোর্ড নেই, সেটি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। এমন মন্তব্যে সংসদে হাস্যরসের সৃষ্টি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পাল্টা জবাবে দ্রুতই বদলে যায় পরিবেশ। কমিটির যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করে, তাদের প্রতিবেদনে অনিয়মের কথা উঠে আসে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আগের বোর্ড বিলুপ্ত করে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিধি অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন দেবে। আমরা এখানে বাপের দোয়া মায়ের দোয়া করিনি। সংসদ ছাপিয়ে বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কেবল সংসদ সদস্যরাই নন, বিসিবির এই নতুন অ্যাডহক কমিটি নিয়ে সমালোচনা করছেন আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম ও আসিফ মাহমুদের মতো জুলাই আগস্টের আলোচিত ছাত্রনেতা ও সাংসদরা। আরমান হাসান, কালবেলা।